দেশ বিদেশে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এসপি হসপিটালের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দর্শক, আমরা কিন্তু এসপি হসপিটাল থেকে সবসময় কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, প্যারালাইসিস নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। আজকেও একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা কোমর ব্যথা এবং হাঁটু ব্যথা একজন রোগী কতটা কষ্ট পেয়েছে এবং কি করুণ পরিণতি, তারপরে তাকে কিভাবে আমরা চিকিৎসা করলাম সেটা নিয়ে কিন্তু কথা বলবো। আমাদের হসপিটালে একজন পেশেন্ট এসেছেন, ওনার আসলে কোমরে ব্যথা ছিল দীর্ঘদিন ধরে এবং সেখান থেকে আস্তে আস্তে দুইটা হাঁটুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং হিউজ এডিমা বা সোয়েলিং হয়ে যায়, হাঁটু ফুলে যায়, প্রচুর পরিমাণে ফ্লুইড জমে এবং আমি প্রচুর ফ্লুইড বের করতে বাধ্য হয়েছি। পেশেন্টের কন্ডিশন খুবই ভয়াবহ ছিল, হাঁটু ব্যথার যন্ত্রণায় পেশেন্ট ছটফট করছিল, অনেকদিন অন্য জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে, প্রচুর পেইন কিলার খেয়েছে, যার ফলে পেইন কিলারের কারণে আস্তে আস্তে রোগীর ব্যথা তো কমেই নেই, রোগী আস্তে আস্তে একদমই পঙ্গু বলতে পারেন, ডিসেবল হয়ে আমার কাছে এসেছে। পরবর্তীতে আমি স্পেশালি ভর্তি করে সেই রোগীকে চিকিৎসা দিয়েছি। তো প্রথমত আমরা রোগীর মুখ থেকে আমরা শুনি যে ওনার আসলে কি কষ্ট ছিল, তারপর আমি ডিটেলস বলবো যে কিভাবে আমরা সুস্থ করব এই রোগীটাকে। তাহলে আমরা চলুন পেশেন্টের মুখের থেকে আমরা কথাগুলো শুনি। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমি রাজশাহী থেকে আসছি। আমার মাজার ব্যথা, মাজাতে পিএলআইডি জয়েন্টের সমস্যা, আর ওই মাজা থেকেই দুই হাঁটুতে সমস্যা, পানি জমে গেছিল, ফুলে গেছিল। হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট নিয়েছিলাম, কিন্তু সেখানে কোনো ভালো চিকিৎসা পাই নাই। সেখানে ট্রিটমেন্ট দিয়েছিল, কিছু প্যাথোলজি পরীক্ষা দিয়েছিল, কিছু ইনজেকশন দিয়েছিল, ব্যথার ওষুধ দিয়েছিল, না অপারেশন করতে বলে নাই। এসপি হাসপাতালে আমি অনলাইনে দেখি যে এসপি হাসপাতালে এইভাবে চিকিৎসা করা হয়, পিএলআইডি মাজা জয়েন্টের সমস্যাগুলো এসপি হাসপাতালে ভালোভাবে চিকিৎসা করা হয়। তাই আমি অনলাইন থেকে স্যারকে আমি ফোনে কল করি, স্যার আমার কথা সব শুনেন এবং সেই মোতাবেক আমাকে এখানে আসতে বলেন। হ্যাঁ, আমি 4 দিন প্রায় ভর্তি হয়েছি। 4 দিনে আমি অনেকটাই সুস্থ। আমি আগে দাঁড়াতে পারতাম না, যন্ত্রণায় কাতরাইতাম, সব সময় কান্নাকাটি করতাম। আমি এখন দাঁড়াতে পারি এবং যন্ত্রণা একদম বন্ধ হয়ে গেছে। হাঁটুর মধ্যে পানি ছিল, পর্যাপ্ত পরিমাণে হাঁটুর মধ্যে পানি ছিল, আধা লিটারের মতো পানি স্যার নিজেই ইনজেকশনের মাধ্যমে বের করে দিয়েছেন। এখন অনেকটাই ভালো। হ্যাঁ, ডক্টর আসে, নার্সেরা আসে, আমাকে নিয়মিত থেরাপি দিচ্ছে। ইনশাল্লাহ ভালো, এখানে খুব ভালো পরিবেশ। হ্যাঁ, আমি যে চিকিৎসা পেয়েছি 4 দিন, এরকম চিকিৎসা হলে আমি ভালো করার মালিক তো আল্লাহ, তো সেক্ষেত্রে আশা করি আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, বলতে চাই যে যেখানে সেখানে না যে আমার মনে হয় এসপি হাসপাতালে আসলে ভালো হবে, কারণ এসপি হাসপাতালে স্যারে যেভাবে আমাকে প্রথম থেকে যেভাবে দেখেছে এবং প্রতিদিন যেভাবে আমার খোঁজ খবর নিচ্ছে, তাতে আমাকে খুব ভালো লেগেছে। আমি এখানে আসতে তাদেরকে বলবো। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম পেশেন্টের মুখ থেকে যে পেশেন্টের কি কন্ডিশন ছিল। দেখেন, কোমর ব্যথা রোগীদের আমি সবসময় বলে থাকি যে কোমর ব্যথা হলে ব্যথার ওষুধ খাইলে কিন্তু আরো ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক তাই এই পেশেন্টটা শুধুমাত্র ব্যথার ওষুধ খাওয়ার কারণে তার আজকে করুণ পরিণতি, এবং প্রচুর ব্যথার ওষুধ, ট্যাবলেট, ইনজেকশন অনেক কিছু সে ব্যবহার করেছে, কিন্তু কোনো রেজাল্ট আসে না, আস্তে আস্তে খারাপ হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে রিসার্চ বলছে পেইন কিলার পেইনকে সারায় না, পেইনকে বাড়ায়। সো পেইন কিলার হচ্ছে লাইফ সেভিং, আপনি 1-2টা খেতে পারেন, বাট নট মোর দেন দ্যাট। লং টাইম ব্যথার ওষুধ কখনোই কোমর ব্যথার জন্য খাওয়া যাবে না, তাহলে আস্তে হাঁটু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে কারণে ওনার হাঁটু দুটো ফুলে গিয়েছিল। আমি এমআরআই করে দেখলাম যে ওনার কোমরে ডিসপোলাপস আছে, যেটা ট্রিটমেন্ট না হওয়ার কারণে আজকে ওনার দুটো হাঁটুই কার্টিলেজ ড্যামেজ হয়ে ভিতরে ইন্টারনাল হেমোরেজ হয়েছে, সেখান থেকে ফ্লুইড জমে ফুলে সেখানে পানি এসেছে এবং তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আমাদের এখানে এসেছে। আমি ওনাকে বেড রেস্টে রেখে 3 থেকে 4 সপ্তাহের একটা প্যাকেজ দিয়েছি। 3 থেকে 4 সপ্তাহের জন্য এসপি হসপিটালে ভর্তি থেকে আমরা ফ্লুইডটা রিমুভ করে দিয়েছি এবং এখন পেশেন্ট সেটেল, ওনার ব্যথা ভালো হয়ে গিয়েছে। বাট এই ট্রিটমেন্টটা আমাদের কন্টিনিউ চলবে। এখন ভালো হয়ে গিয়েছে মানে সে কমপ্লিট ভালো হয়নি, কমপ্লিটলি ভালো হতে সময় লাগবে কিন্তু 42 দিন। আমরা 3 থেকে 4 সপ্তাহ ওনাকে ট্রিটমেন্ট করবো। এখানে 3 থেকে 4 সপ্তাহের মধ্যে ওনার হাঁটুর যে ইনফেকশন ছিল সেটা কন্ট্রোলে চলে আসবে, পায়ের শক্তিটা বেড়ে যাবে, যে কার্টিলেজটা ভেঙেছে সেটা রিপেয়ার হয়ে যাবে, কারণ হাঁটা চলা বন্ধ, এবং ডিসপোলাপস আছে, ডিসটাও রিপেয়ার হয়ে যাবে। এই টোটাল রিপেয়ার হয়ে মাসেল পাওয়ার বাড়লে উনি আবার সুন্দর মতো হাঁটতে পারবে। আমরা এখানে 3 থেকে 4 সপ্তাহ ট্রিটমেন্ট করবো এবং বাসায় উনি 2 থেকে 3 সপ্তাহ রেস্টে থেকে ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, এবং এটা পার্মানেন্ট। একবার সুস্থ হলে ইনশাল্লাহ 42 বছর আর এটা হবে না, যদি উনি মেনটেন করে চলতে পারে। কারণ আমরা জানি আসলে যে এক্সারসাইজ সব থেকে বেস্ট মেডিসিন, কারণ এক্সারসাইজ করলে আমাদের শরীরই কিন্তু মেডিসিন প্রোডাকশন করে। তো ফিটনেস শরীরে কোনো রোগ আসতে পারে না, যে কারণে আমরা ফিটনেসের উপরে সব থেকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। এই রোগীকে আমরা ফিটনেসটাকে নিয়ে এসে দিব। যখনই ওনার ফুল ফিটনেস চলে আসবে শরীরে, তখন কিন্তু উনি আর এই কোমর ব্যথা আক্রান্ত হবে না। কোমর ব্যথা না হলে আর কখনোই তার হাঁটু ব্যথা হবে না। এটাকে দর্শক আমরা মেকানিক্যাল ব্যাক পেইন বলছি।
আমরা সবসময় বলি যে কোমর ব্যথা দুইটা কারণে, মেকানিক্যাল ব্যাক পেন, একটা প্যাথোলজিক্যাল ব্যাক পেন। এটাকে আমি মেকানিক্যাল ব্যাক পেন বলি। তাহলে দর্শক, যারা কোমর ব্যথা আক্রান্ত আছেন তারা দয়া করে ওষুধ খাওয়া বন্ধ করে দেন। যদি সমস্যা, অবশ্যই এসপি হসপিটালে আসবেন। আর যদি বেশি দিন আপনি ওষুধ খেতে থাকেন তাহলে আস্তে আস্তে হাঁটু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আর যখনই দেখবেন আপনার হাঁটু ক্ষতিগ্রস্ত হয়ে আছে, হাঁটুতে পানি জমেছে, প্রচুর পানি, ব্যথা হচ্ছে, প্রচুর ব্যথা, পানি বের করছেন, ভালো হচ্ছে না, অবশ্যই এসপি হসপিটালে চলে আসবেন ইনশাআল্লাহ। এসপি হসপিটালে আসবেন, আমরা চিকিৎসার গ্যারান্টি দিচ্ছি, আপনাকে এখান থেকে সুস্থ করে আমরা এখান থেকে আপনাকে ডিসচার্জ করব। ধন্যবাদ সকলকে।